নমস্কার বন্ধুরা, অবশ্যই রান্নাঘরে স্বাগত। আজ আমি সুন্দর একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি, খুব মুখরোচক চিকেন নাগেট। দেখুন নিয়ে নিয়েছি আমি, দেখুন চিকেন কুচো করে নিতে, আপনারা পারলে একদম কুচো কুচো করে নেবেন। আর এক চামচ আদা, এক চামচ জিরে বাটা, খুব করে জিরেটা একটু রেখেছি। আর লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিতে পারেন, নাও পারেন, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আর দুটো ডিম নিয়েছি। আর এখানে একটা পাউরুটি। যেটা করতে হবে কি, এইগুলো আমি সব মিক্সিতে দেবো। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি মিক্সিটা করে আনছি, এনে আমি আবার দেখাচ্ছি। এই পাউরুটি যখন মিক্সিতে দিতে দেবেন, এইগুলো দেবেন না, শুধু মাঝখানেরগুলো দেবেন। তাই আমি 250-এর ওপরে একটু আছে, আমি অনেকটা নেয়নি। আর মেয়েটা নেবো 4 পিস। আমি একবারে মিক্সিতে করে আনছি। এরকম করে আমি হাত দিয়ে কানা কেটে দিচ্ছি। বলে দিই, আমি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের রান্নাঘরে মিক্সির সিস্টেম করা হয়নি তো এখনও, ওই জন্য আমি কী কী দিয়ে নেবো মিক্সিতে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর রসুন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর 1 চামচ মতো নুন, বেশি দিন কেন পাউরুটি করবে আবার। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আমি আন্দাজ মতো সোয়া সস, কিন্তু 1 চামচই নেবেন, আমি চামচ আন্দাজে দিয়ে দিলাম। এইগুলো যে নিয়ে এলাম, এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও পারেন। আর এই 3 রকম বাটা আছে, এর মধ্যে দেবেন, দিয়ে মিক্সিটা করবেন। কেন এখানে আমার মিক্সি নেই বলে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আমি মিক্সিটা করে এনে দেখাচ্ছি। আর একটা মধ্যে ভুল হয়ে গেছে, আমি বাটারটা নেবো নিইনি, তো আমি এই সময় এই বাটার 1 চামচ বাটার নিয়ে নিলাম। এই দেখুন মিক্সারে করে এনেছি, এবার আমি এটাকে মাখাবো। আর এর মধ্যে সাদা তেল দেবেন, আমি মেখে নিচ্ছি। ছাড়ছে, আপনারা যখন করে বানিয়ে খাবেন দেখবেন। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে, দেখুন। এবারে দেখুন হাতে জড়িয়ে যাবে কাটার সময়, ওই জন্য একটু সাদা তেল দেবো এর মধ্যে, হাতে যাতে জড়িয়ে না যায় কাটার সময়, ওই জন্য আমি অল্প করে সাদা তেল দিব, তাহলে আর হাতে জড়াবে না, কাটতেও পারবে। যেহেতু থালার করে কাটবো, ওই যে থালার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি করে দিলাম। দেখুন আমি এরকম করে থালার মধ্যে পুরো করে নিয়েছি। এবার আর আপনারা ছুরিতেও কাটতে পারেন, আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি আপনাদের, যেহেতু ঘরোয়া রান্না। আমি কিন্তু এই সাইজে করে নিলাম, আপনারা পারলে একটু বড় করতে পারেন। আমি কিন্তু এই সাইজে করে নিচ্ছি, চোখ আকারে করে নিচ্ছি, হাতে হাতে সেভ করে নিলাম। দেখুন রেডি, দেখেছেন আমার এটা রেডি করা দেখে দেখিয়েছি আপনাদের। এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো, এটা ডিম, আর এটা ময়দা। দেখুন প্রথমে আমি ময়দার মধ্যে নিলাম, ময়দার মধ্যে একটু হয়ে গিয়ে এবারে ডিমের মধ্যে বুঝিয়ে নিলাম, তারপর বিস্কুটের গুঁড়ো। দেখুন এরকম হয়ে গেছে। এরকম করে আমি একটা একটা করে সবগুলো আমি করে নেব। এগুলো বানিয়ে দেখুন কি সুন্দর আকার এসছে, দেখুন। তেলে গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা রেডি হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো, খুব গরম তেলে দেবো না, তাহলে ভেতরে এটা কাঁচা থাকে। আমি উষ্ণ হয়েছে দেখি আগে, তেলটা হ্যাঁ উষ্ণ গরম হয়ে গেছে। আমি একটা একটা করে দিয়ে দেবো, দেখুন পছন্দ দেখতে লাগছে, দেখুন।
দেখুন খুব লাল করিনি, এরকম সাইডে করে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। আমাদের চিকেন নাগেট হয়ে গেছে। এই দেখুন এত গরম, আমি এই হাত থেকে আরো দেখাচ্ছি ফাটিয়ে আপনাদের। এই দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু আপনারা না খেলে তো বুঝতে পারবেন না। করবেন, খাবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।